নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 29 অগাস্ট 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো বিদ্যালয়ে পড়াশোনা লাতে তুলে দক্ষিণে প্রশিক্ষণের নামে প্রহসন, সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ। এখানে বলা হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা লাতে তুলে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের নামে সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ শুরু হয়েছে। বিলোনিয়ার বিদ্যাপীঠ স্কুলে এই ট্রেনিংয়ে রীতিমতো নজির গড়ল দক্ষিণ জেলা। গত 25 অগাস্ট থেকে বিলোনিয়ার বিদ্যাপীঠ স্কুলে দক্ষিণ জেলা থেকে 130 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে এই ট্রেনিং শুরু হয়েছে। মূলত স্কুল অধিকর্তার অধীনে নির্বাচিত শিক্ষকদের পেশাদার করার লক্ষ্যেই এই ট্রেনিং। যদিও শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ মনে করেন এই ট্রেনিং যারা পরিচালনা করেন তারা সম্পূর্ণ অপেশাদার মনোভাব নিয়েই ট্রেনিং পরিচালনা করেন, ফলে সরকারি টাকার অপচয় ছাড়া এই ট্রেনিংয়ে আর কিছুই হয় না। এক একজন শিক্ষক শিক্ষিকা চাকরি জীবনের প্রায় 20 বছর কাটিয়ে নেওয়ার পর ট্রেনিংয়ের নামে তাদের কি করে বসতে হবে, ছাত্রছাত্রীদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে তা শেখানো হয়। ক্লাসে পড়ানোর ক্ষেত্রে নাটক বা গান গেয়ে ক্লাস করানো শেখানো হয়, যা রীতিমতো অবাক করার বিষয়। সে যাই হোক, বিদ্যাপীঠ স্কুলে 25 অগাস্ট থেকে শুরু হওয়ার পর এসসিআরটি থেকে অধিকর্তার একটি দল ট্রেনিং কেমন চলছে পর্যবেক্ষণে যান, আর সেখানে গিয়ে তাদের চোখ চরক গাছ হয়ে যায়। অধিকর্তার টিম দেখে 130 জনের মধ্যে 95 জন শিক্ষক ট্রেনিংয়ের সময় অনুপস্থিত, ফলে ট্রেনিং রীতিমতো লাতে। শেষ পর্যন্ত ট্রেনিংয়ের আদ্যশ্রাদ্ধ রুখতে দপ্তর 97 জন শিক্ষক শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। দপ্তর সূত্রে জানা গেছে, ওই ট্রেনিং শুরু হবার তৃতীয় দিনে এসসিআরটির প্রতিনিধিদের কাছে 97 জন শিক্ষক গরহাজির থাকার বিষয়টি উঠে আসে। তারা আগের দুদিনের অ্যাটেন্ডেন্স রেজিস্টারও খুঁজে পাওয়া যায়নি, ফলে যেদিন তারা গিয়েছেন সেদিন হাতে নাতে 97 জন অনুপস্থিত শিক্ষক শিক্ষিকার হদিস পেলেও তার আগের দুদিনের কোনো হিসেব পাননি। হাতে নাতে ধরা পড়ে যাওয়া শিক্ষক শিক্ষিকাদের কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। জানা গেছে, ট্রেনিংয়ে অনুপস্থিতদের মধ্যে একজন বিধায়কের স্ত্রীও আছেন। স্কুল শিক্ষা অধিকর্তার অধীনে আগামী 8 সেপ্টেম্বর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা শুরু হবে। 30 আগস্ট পর্যন্ত লেখাপড়া বন্ধ করে বিদ্যাপীঠ স্কুলে ওই ট্রেনিং চলছে। ফলে যাদের জন্য ট্রেনিং সেই ছাত্রছাত্রীদের কথা কোথায় বাবা হলো, এ নিয়ে প্রশ্ন উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ে শতকরা 15% সিলেবাসও শেষ হয়নি। নিজেদের রক্ষা করতে ছাত্রছাত্রীদের শিক্ষকদের বাড়ি ছুটতে হচ্ছে টিউশন নিতে, আর টিউশন দিতে গিয়ে ওই শিক্ষকরা ট্রেনিংয়ে সময় মতো আসতে পারছেন না, এবার ধরা পড়ে গেছেন। এদিকে যে স্কুলে এই ট্রেনিং চলছে সেই বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলের সবচেয়ে বেশি 19 জন শিক্ষক শিক্ষিকা এই ট্রেনিংয়ে পড়েছেন। এর মধ্যে 16 জনকেই কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। তবে এই কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে বিদ্যাপীঠ স্কুলের আরেকটি তথ্য শিক্ষা দপ্তরের নজরে চলে এসেছে। সেটা হলো, ওই স্কুলের একাধিক শিক্ষক প্রচুর সংখ্যক অধি দেখিয়ে ছুটি ভোগ করেন। এই ক্ষেত্রে স্কুলের দিদিওর নজরে বিষয়টি থাকা সত্ত্বেও তিনি আশ্চর্যজনকভাবে নীরবতা পালন করছেন। সামনে পরীক্ষা, অথচ বিদ্যাপীঠ স্কুলের লেখাপড়া এভাবে লাতে তুলে ট্রেনিং চালানোর পদ্ধতিতে স্থানীয় অভিভাবকরা ব্যাপক ক্ষুব্ধ। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।